4 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষকে আমি দুইটা অন্তর দিয়ে সৃষ্টি করি নাই। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি মুমিন হবে, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে, নামাজ পড়ার জন্য বলা হয় নাই। আজকে আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের এই পাড়াতে অনেকগুলো মসজিদ আছে, প্রতিটা মসজিদ থেকে আযানের সুর বেশি আছে, কিন্তু প্রত্যেকটা আযানের 15 মিনিট পরে 20 মিনিট পরে জামাত শুরু হয়ে যায়। গুটি কয়েকজন ছাড়া আর বাকি কেউ নামাজে আসে না। তাহলে আপনি নিজেই নিজের প্রতি উপলব্ধি করেন আপনি কেমন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার মধ্যে বলছেন, যেমন নামাজের সময় হয়ে যাবে সময় মতো তোমরা নামাজ আদায় করে নিবে। অথচ আমরা নামাজ আদায় করতে যাই, সময় চলে গেলে অনেক মানুষ তো আছে নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে বুজুর্গ বলে দাবি করে, কিন্তু দোকানের মধ্যে বসে থাকে, দোকান থেকে বাইর হয় না। আজান চলতেছে, মুয়াজ্জিনের হাইয়্যা আলাস সালাহ ডাক শোনার পর সে আসে না। তাইলে আপনি চিন্তা করেন আপনি কেমন মুসলমান। আপনি কি পরিপূর্ণভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা কি আপনি পড়েছেন? এই কালিমা কি আপনি মানেন? আপনি এই কালেমা মানেন না। আমার গবেষণার দৃষ্টিতে আমার আলোচনার গবেষণাটা ছিল ভিন্ন ধরনের। আলোচনার গবেষণাটা ছিল এমন এক পর্যায়ে, কিন্তু পরিস্থিতির আলোকে আলোচনার গবেষণাটা আমার বিতে গেল। এই আলোচনাটা আপনি যখন মুসলমান হয়ে গেছেন, আপনার অন্তরের সর্বপ্রথম কাজ ছিল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানা। আপনাকে যেহেতু দুইটা অন্তর দিয়ে রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই, তাইলে আপনি কেন দুইটা অন্তর নিয়ে চলেন? মসজিদে যখন ইমাম সাহেব খুতবার মধ্যে সুদের ব্যাপারে কথা বলে, মুনাফিকির ব্যাপারে কথা বলে, কপটার ব্যাপারে কথা বলে, জুলুমের ব্যাপারে কথা বলে, বিচারের অনিয়মের ব্যাপারে কথা বলে, তখন আপনার গা জ্বলে উঠে কেন? তার মানে আপনি মুসলমান না, আপনি মুসলমান না, আপনি হচ্ছেন কাট্টা একটা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদার মধ্যে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের কথাগুলো বলা হবে দেখবেন কিছু মুসলমান নামধারী মুনাফিকের গার মধ্যে জ্বলে আগুন উঠবে। আবার যারা ঈমানদার তাদের কথা রাব্বুল আলামিন 8 নম্বর সূরা সূরাতুল আনফালের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, আর যারা ঈমানদার কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে তাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গীবত করবে না, সমালোচনা করবে না। আজকে আমাদের গীবত বেশি চলে, সমালোচনা বেশি চলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হারাম করা হয়েছে। এই হারামের বিষয়গুলো যখন আসেন দেখবেন অধিকাংশ মানুষ একই কথা বলে যে বাদ দেন এগুলো এখন চলে না। তারা সরাসরি আল্লাহর কোরআনটাকে বাদ দিয়ে দিচ্ছে, আল্লাহর কোরআনটাকে তারা গ্রহণ করতে নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা যে কোরআন তাদেরকে দিয়েছেন এই কোরআন তারা কখনো মানতে রাজি হয় না। এই কোরআন দিয়ে তারা বিচার কার্যক্রম পরিচালনা করে না। বর্তমানে আপনি মুসলমান নিজেকে দাবি করেন, মুসলমান দাবি করার পরে যখন আপনার কাছে সমাজের বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য আসে, তখন আপনার আচরণ দুইমুখী হয়ে যায়। বাদী পক্ষকে একটা বুঝিয়ে দেন, বিবাদী পক্ষকে আরেকটা বুঝিয়ে দেন। তার মানে বোঝা গেছে আপনি কখনো মুসলমান হতে পারেন না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নিশ্চয় সমস্ত বিচারকের বিচারক হচ্ছে আল্লাহ। তুমি আজকে মানুষের সাথে বিচারের নামে তালবাহানা করতেছ, মানুষের বিচারের নামে গড়িমসি করতেছ, অথচ তুমি নিজেকে ঈমানদার দাবি করো। এরা হচ্ছে কাট্টা মুনাফিক। আপনি নিজেকে ঈমানদার দাবি করতে হলে, মুসলমান দাবি করতে হলে আপনাকে মানতে হবে রব্বুল আলামিন যে কোরআন নাযিল করছে এই কোরআনের মধ্যে 6336টা আয়াত আছে। এই 6336টা আয়াত আপনাকে পরিপূর্ণ মানতে হবে। এই কোরআনের
বা থেকে সিন পর্যন্ত যতগুলো হরফ আছে সবগুলো হরফকে আপনি মানতে হবে। কিন্তু আজকে আমরা কোরআনটাকে মানি আমাদের সুবিধা মতো। 3 নম্বরে আসেন বিয়ে শাদী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে আসেন 3 নম্বরে, আপনি কেমন মুসলমান আপনি নিজেকে নিজে উপলব্ধি করেন আপনি কি আসলে মুসলমান কিনা। আপনি যখন কালেমা পড়ে নিয়েছেন, হারাম সমস্ত কাজগুলো আপনার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনার মেয়ে বিয়ে, ছেলের বিয়ে, যা কিছু করেন না কেন মুসলমানই করেন, আকিকা করেন, আপনার বাড়িতে ডেক সেট বাজে, গান বাজে, অথচ আমার আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা গান বাজনা বাজায় তারা জাহান্নামে তাদের আবাস করে নেয়, নাউজুবিল্লাহ। অথচ আপনি কালেমা পড়ছেন, মুসলমান দাবি করেন। কেমন মুসলমান আপনি? আপনি তো আল্লাহ তাআলার হুকুমগুলোই মানেন না, তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা 80 নম্বরের সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া আযিনাতু লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং নিজের রবের হুকুমগুলোকে পালন করো। আল্লাহ তাআলা বলছেন ওয়া, এবং আযিনাত, আযিনাত অর্থ হচ্ছে হুকুমগুলো পালন করো, রব্বিহা তোমার রবের, ওয়া হুক্কাত যেটা সত্য, তোমার রব তোমাকে যে সত্য হুকুম দিয়েছে সেটা পালন করার জন্য। আজকে আমরা রবের হুকুমে পালন করি না। যদি রবের হুকুম পালন করতাম, নিরীহ মানুষের উপর আমরা জুলুম করতাম না। যদি রবের হুকুম পালন করতাম, নিজেকে মুসলমান দাবি করতাম, অশ্লীলতার মধ্যে যেতাম না। যদি রবের হুকুম পালন করতাম তাহলে আমরা জালেমদের দোষর হতাম না। আজকে জালেমদের দোষর আমরা নিজেদেরকে হকের দাবিদার মনে করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও, যদি তুমি তোমার রবের সাথে মোলাকাত করতে চাও, তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। সূরা 80 নম্বর সূরা ইনশিকাকের 6 নম্বর এটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তাম জগতের মানুষদেরকে বলছেন, ইন্নাকা নিশ্চয় কাদিহুন, তোমাকে পরিশ্রম করতে হবে, ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমার রবের সাক্ষাতের জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। কিন্তু তুমি তোমার রবের সাক্ষাতের জন্য কি পরিশ্রম করতেছ? তোমাকে 60 বছর 70 বছর হায়াত দেওয়া হয়েছে। এই 60 বছর 70 বছর হায়াতে তুমি কেমন আল্লাহ তাআলার আনুগত্য করতেছ? আল্লাহ তাআলা বলছে এই কোরআনটাকে আমি মানুষের জন্য একটা সংবিধান করে দিয়েছি। আজকে কোরআন কেউ মানে না, নেতার কথা সবাই পাগল, চোর বাটপার টাউট সমাজের চিটিং মাতবর যারা আছে তাদের কথা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা সবাই পাগল। এই চোর বাটপার সিটিং নেতাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন ওই সমস্ত কওমের সম্প্রদায় নেতাদেরকে ডাকা হবে এবং যারা ওই নেতাদের অনুসরণ করেছে, ওই মিথ্যাবাদী নেতাদের কথায় চলাফেরা করেছে, তাদেরকে জাহান্নামের অতল গহীনে দিবে, নাউজুবিল্লাহ। মুসলমান হতে হলে সর্বপ্রথম আমার নিজের আত্মাটাকে আমি পরিপূর্ণ করতে হবে। মুসলমান হতে হলে নিজেকে পরিপূর্ণ তার সহিত ইসলামে প্রবেশ করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। তুমি অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু হবে, সেটা হবে না। অর্ধেক মুসলমান হবে, অর্ধেক ইহুদি হয়ে যাবে, অর্ধেক মুসলমান হবে আর অর্ধেক মুনাফিক হবে, সেই মুসলমান তোমার জন্য মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যখন বিপদে পড়ে, মুমিন যখন বিপদে পড়ে সর্বপ্রথম সে আল্লাহকে ডাকে, কারণ মুমিন জানে তাকে এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। মুমিন হতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমানদার হতে হবে।
আপনি যদি ঈমানদারি না হন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসকারী ওই গীবতকারীর জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। ফাউম্মুহু হাওিয়া, এটা এমন একটা আগুন যেটা হামিয়া আগুন, প্রজ্বলিত আগুন। এই জন্য আপনাকে মুসলমান হতে হলে সর্বপ্রথম কোরআন জানতে হবে। কিন্তু আমরা কোরআনটাকে জানার জন্য এত পাগল হই না, নেতার জন্য যত পাগল হয়ে যায়। এই নেতাই যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে এই নেতার অনুসরণ করে লাভ কি? আপনি যেহেতু কালেমা পড়ে নিয়েছেন, আপনি যেহেতু নিজেকে মুসলমান বলে দাবি করে নিয়েছেন, তাইলে সমস্ত অন্যায় কাজ আপনার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা সবাই জানি সবচেয়ে বেশি নির্যাতনকারী সাহাবীর নাম হচ্ছে বেলাল না, সবচেয়ে বেশি নির্যাতনকারী সাহাবীর নাম হচ্ছে খাব্বাব ইবনে আরাদ। খাব্বাব ইবনে আরাদ ছিলেন একটা গোত্রের ছোট্ট একটা শিশু। আরব গোত্রগুলো তখন যুদ্ধে বিঘ্ন ছিল, যুদ্ধ করতে করতে তাদের গোত্রগুলোকে ধ্বংস করে দিল, তাদের পরিবারগুলোকে মেরে ফেললো, এবং কি খাব্বাব ইবনে আরাদকে তারা বন্দী করে গোলাম করে বাজারে নিয়ে গেল। বাজারে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করে দেওয়ার সময়, হাত বদলের সময়, মক্কার একজন কাফের উম্মে আনমানা সে কি করলো, বাজারে যাবে, বাজার থেকে এমন একজন গোলাম কিনবে যে কিনা তাকে উপার্জন করে দিতে পারবে শক্তি সামর্থ্য দেখে। কিন্তু বাজারে গিয়ে ছোট্ট খাব্বাবের প্রতি তার আকর্ষণ হয়ে গেল। সে লক্ষ্য করল খাব্বাবের ভিতরে এমন বুদ্ধিমত্তা আছে, খাব্বাবের ভিতরে এমন জ্ঞান গর্ব আছে, সে বুঝে খাব্বাবকে কিনে নিল। তখন বাড়িতে নিয়ে আসার পরে খাব্বাবরা কে বল্লম শিকারের জন্য ছুরি, তামা, লোহা তৈরি করার কামার দোকানে দিয়ে দিল। তখন খাব্বাব সবকিছু ভালোভাবে উপলব্ধি করে নিল। খাব্বাব তীর-ধনুক চালানোর কৌশল অর্জন করে নিল। ঘোড়া প্রতিযোগিতার অংশগ্রহণেও খাব্বাব নিজেকে আয়ত্ত করে নিল। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন ওই অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না, আইয়ামে জাহিলিয়ার সমস্ত খারাপ কাজে জড়িত ছিলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে থাকতো, হায়রে আমি যদি এই জাহিলি যুগ থেকে নিজেকে মুক্ত করতে পারতাম, এই জাহিলি সমাজ থেকে নিজেকে রক্ষা করতে পারতাম। খাব্বাবের অন্তরের মধ্যে সব সময় এই কথাটা বিদ্যমান থাকতো। খাব্বাব আস্তে আস্তে বড় হলো, লোহা বর্মা তৈরি করা শুরু করলো। চতুর্দিকে খাব্বাবের সুনাম ছড়িয়ে পড়লো। চারদিক থেকে মানুষ খাব্বাবের কাছে লোহা বর্মা বানানোর জন্য আসলো, লোহা বর্মা বানালো। ইতিমধ্যে খাব্বাব শুনতে পারলো আরবের এক যুবক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন এক বাড়ি নিয়ে এসেছে, এমন এক কালেমার দাওয়াত নিয়ে এসেছে, যেই কালেমার দাওয়াত সমাজের অপসংস্কৃতি, সমাজের দুর্নীতিবাজ, সমাজের জালেম, সমাজের ছিনতাইকারী, সমাজের সমস্ত খারাপ কাজগুলো থেকে সুদকে বিমূল করে দেওয়ার জন্য, গীবতকে বিমূল করে দেওয়ার জন্য, ফাসিকিকে বিমূল করে দেওয়ার জন্য আবির্ভাব হয়েছে। খাব্বাব গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হয়ে গেল। মিলিত হয়ে গিয়ে খাব্বাব বললাম, আগো রাসূল, আমি শুনেছি আপনি এমন এক বাণী নিয়ে এসেছেন যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তখন খাব্বাবকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, খাব্বাব তুমি কি কালেমা পড়তে চাও? খাব্বাব বলল, হ্যাঁ আমি কালেমা পড়তে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে জবান থেকে কালেমা শুনে খাব্বাব পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাব্বাব যখন কালেমা পড়লাম, লোহা বর্মা বানাতে আসলো। দোকানে যখন গিয়ে খাব্বাব লোহা বর্মা তৈরি করত, খাব্বাব গুনগুন করিয়ে গান গেয়ে বলতো, মুহাম্মাদের নাম জপেছি হৃদয়ে, আর কি ভয় আছে, মুহাম্মাদেরই নাম জপেছি হৃদয়ে, আর কি ভয় আছে। যতই করো তোমরা জুলুম আর নির্যাতন,
সবে তো হয়ে যাবে বিলীন কালেমার কাছে। খাব্বাব যখন গুনগুনিয়ে এগুলো বলতেছিল, চতুর্দিকে মানুষ যখন শুনতে পেল, খাব্বাবের মালিক উম্মে আনমারা শুনতে পেল যে খাব্বাব কালেমা পড়ল, তখন উম্মে আনমারা কি করলো, তার ভাইকে পাঠিয়ে দিল ওই খাব্বাবকে মারার জন্য। তখন খাব্বাব এমন এক পরিস্থিতি করলো, খাব্বাবের কাছে গিয়ে খাব্বাবের উপর উত্তপ্ত লোহার গুলো খাব্বাবের পিঠের উপর দিয়ে দিল। খাব্বাবের পিঠের উপর দিয়ে দেওয়ার পরে খাব্বাবের পিঠের গোশতগুলো জ্বলছে, ক্ষয় হতে হতে চর্বি বের হয়ে গেল। বের হয়ে গিয়ে ওই আগুনগুলো নিভে গেল। তারপরও জালেমের জুলুম শেষ হলো না। আবার কয়েকদিন পরে লোকজন, দুইজন যুবক আসলো। যুবকরা এসে বলল, ওগো খাব্বাব, তোমার কাছে যে বর্ম বানানোর জন্য দিয়েছি, তুমি কি আমাদের সেই বর্মগুলো বানিয়েছো? খাব্বাব মনে মনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথাগুলো শুনে ওই দুইজন যুবক মুস্কি মুস্কি হাসে আর বলে, খাব্বাব কি বলে? খাব্বাব বলে, আমি যা শুনেছি তোমরা কি শুনেছ? তখন ওই কাফের দুইজন বলে, হ্যাঁ শুনেছি। তুমি কি শুনেছ? খাব্বাব বলে, তোমরা কি শুনেছ? তখন ওই দুইজন যুবক বলে, তোমরা কি শুনেছ? তুমি কি শুনেছ? খাব্বাব বলে, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছে। এই কথা শোনার সাথে সাথে ওই দুইজন যুবক খাব্বাবের উপর এমন ভাবে চড়া হলো, চতুর্দিকে আক্রমণ করে খাব্বাবকে রক্তাক্ত করে তারা মেরে রেখে চলে গেল। খাব্বাব কয়েকদিন পরে আবার সুস্থ হয়ে যখন আসলো, আবার ওয়ালিদ ইবনে মুগীরার ছেলে আবু সুফিয়ান কোটি কয়েকজন কাফের সর্দাররা মিলে খাব্বাবকে আবার নির্যাতন শুরু করে দেওয়া হলো। খাব্বাব আবার বলল, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। এমন সময় খাব্বাব যখন দিয়ে যাচ্ছিলেন বলছেন, ওগো নবী, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আর অত্যাচার সহ্য করা যাচ্ছে না। তখন খাব্বাবকে লক্ষ্য করে আমার নবী বলেন, ও খাব্বাব, তুমি কি জানো তোমাদের আগের মানুষদের উপরে কত নির্যাতন করা হয়েছে? নবীদেরকে লোহার শিরুনি দিয়ে তাদের গাগুলো থেকে গোশতগুলো ছিলছে নেওয়া হয়েছে। করাত দিয়ে মধ্যখান দিয়ে, মাথার মধ্যখান দিয়ে 2 খণ্ড করে দেওয়া হয়েছে। অতএব তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, ধৈর্য ধারণ করা। আজকে আমরা ধৈর্য ধারণ করতে নারাজ, আমরা অস্থির হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই, আমরা মনে করি যে এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য সবকিছু। অথচ আপনি মৃত্যুবরণ করবেন, এই কথা আপনি বেমালুম ভুলে আছেন। মৃত্যুর কথা আপনার স্মরণ নাই। মৃত্যু যে আপনাকে বরণ করতে হবে আপনি ভুলে গেছেন। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মৃত্যু বরণ করার আগে মুসলমান হয়ে মৃত্যু বরণ করো। অথচ আমি নিজেকে মনে করি যেহেতু কালেমা পড়ছি মুসলমান হয়ে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তোমরা মৃত্যু বরণ করার আগে মুসলমান হয়ে মৃত্যু বরণ করো। আমরা মৃত্যুবরণ করতে রাজি নেই। আমরা দুনিয়াকে নিয়ে এত পাগল হয়ে আছি, আমরা মানুষদের সাথে চক্রান্ত করি, কৌশল করি, কিভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে, কিভাবে মানুষের প্রতি অসম্মান করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরাতুল আল ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এমনও মানুষ আছে তারা চক্রান্ত করে আর আল্লাহ তাআলা কৌশল করে, অথচ আল্লাহ তাআলার কৌশলটা হচ্ছে সর্বোত্তম কৌশল। আপনি যদি মসজিদের ইমাম সাহেব হন, আপনি যদি সমাজের নেতা হন, আপনি যদি সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি যাই হন না কেন, আপনি যদি বিচারের কাঠগড়ায় গিয়ে আপনি 2 নম্বরই করেন, তাহলে মনে রাখবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক আল্লাহ আছে। আপনি মুসলমান হতে পারবেন না। আজকে মুসলমান কিভাবে হওয়া যায়? আমরা যখন কোন লোক মৃত্যুবরণ করে জানাজার জন্য যখন
নিয়ে আসা হয়, জায়নাদের জন্য খাট যখন নিয়ে আসা হয়, মুদ্দারকে যখন নিয়ে আসা হয়, যদি ওই মৃত ব্যক্তি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়, সমাজের সর্দারগুলো, মসজিদের ইমাম সাহেবগুলো, মাদ্রাসার শিক্ষকগুলো তখন তাকে সার্টিফিকেট দিয়ে দেয়, এই লোকটার মতো ভালো আর কেউ ছিল না, এই লোকটার মতো সৎ মানুষ আর কেউ ছিল না, অথচ তার মতো বাটপার আর কেউ ছিল না। সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। মৃত্যুবরণ করার আগে ছেলের হকটাকে নষ্ট করে দিয়েছে। মৃত্যুবরণ করার আগে নিজের আপন মেয়ের হক দেয় নাই। মৃত্যুবরণ করার আগে নিজের পরিবারের প্রতিবেশীর প্রতি জুলুম করেছে, প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়েছে। এরপরে ইমাম সাহেবরা এসে তার প্রতি মায়া দেখায় যে তার মতো ভালো আর কেউ ছিল না। আপনি যদি ভালো ঘোষণা করতে হয়, আপনি যদি ভালো ঘোষণা করতেই চান, তাইলে তাকে জীবিত অবস্থায় শুধরিয়ে দেন। জীবিত অবস্থায় কখনো সুনাম করে না, জীবিত অবস্থায় শুধু দুর্নাম করে। জীবিত অবস্থায় সর্ব সময় ওই মানুষের মিথ্যা মায়াজালগুলো প্রচার করে। আর মৃত্যুবরণ করলে যখন তখন আইসে বলে এই লোকটার মতো ভালো কেউ ছিল না, অথচ জীবিত ব্যক্তির জন্য সুনাম দরকার ছিল না, মৃত ব্যক্তির জন্য ছিল। মানুষ আজকে মৃত ব্যক্তির সুনাম করে, আর মানুষ টাকাওয়ালার বেশি সুনাম করে। যার টাকা নাই তার কোনো সুনাম নাই। যদি কোনো গরিব ব্যক্তি মারা যায়, গরিব কোনো ব্যক্তি যদি মারা যায়, সমাজের নেতাগুলো ওই গরিব ব্যক্তির ব্যাপারে একটু কথা বলতে তার কষ্ট হয়। কি বলবে? আর সমাজের যদি বড় সুদখোর, দুর্নীতিবাজ, টাউট, বাটপার, সিটারগুলো মারা যায়, সমাজের নেতাগুলো মাইক ধরে ধরে বড় বড় কথা বলে তার মতো মাসুম আর কেউ ছিল না, তার মতো মাসুম আর কেউ ছিল না। মনে রাখবা, মনে রাখবা, তোমার এই কথাগুলো আল্লাহ কোট করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন 82 নম্বর সূরা ইনফিতরের মধ্যে বলছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে। আবার রব্বুল আলামিন 86 নম্বরে সূরা তারিকের 4 নম্বর আয়াতে আল্লাহ কি কথা বলছেন যে আল্লাহ তাআলা হেফাজতকারী নিযুক্ত করে দিয়েছেন। আজকে সমাজটা চলে টাকার উপরে, আজকে রাষ্ট্র চলে টাকার উপরে, আজকে সম্মান করা হয় টাকার উপরে। যার টাকা নাই তাকে সম্মান করা হয় না, যার সমাজে ইমেজ ভ্যালু নাই তাকে সম্মান করা হয় না। কিন্তু সমাজে সম্মান করা হয় কাকে? যারা সুদখোর তাদেরকে। আপনি দেখবেন যদি কোনো ব্যক্তি পার্শ্ববর্তী বাড়ির মৃত্যুবরণ করে, সর্বপ্রথম গরিব মানুষগুলো যায়, কবর খোঁড়ার জন্য যায়, ওই লোকটার খোঁজ খবর নেওয়ার জন্য যায়, মাথার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে পানি ঢালে, ওই মর্মাহত ব্যক্তিটাকে সান্ত্বনা দেয়। কিন্তু যখন মাটি দেওয়া শেষ, যখন আলিম দাওয়াত দিয়ে 40, আমরা যেটাকে বলি 40 হয়, তখন আর ওই ব্যক্তির খোঁজ নাই। তখন দাওয়াত দিতে যায় বড় লোককে, চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে। দাওয়াত কি চেয়ারম্যান পায় না মেম্বার পায়? তুমি যদি তোমার বাপের 40 করো, তুমি যদি তোমার বাপের লাই দোয়া করতে চাও, তাইলে তুমি তো বলছো মিসকিন খাওয়াইবা। তার মানে সমাজের এমপি গুলো, সমাজের চেয়ারম্যান গুলো, মেম্বার গুলো মিসকিন। মিসকিন তো আল্লাহ তাআলা বলছেন সূরা মাউনের মধ্যে, রাব্বুল আলামিন বলছেন মিসকিন তো তারা। আবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর সূরা ফজরের মধ্যে বলছেন যে মিসকিন হচ্ছে তারা যাদের কাছে টাকা পয়সা, অর্থবিত্ত কিছু নাই, খাওয়ার মতো কোনো কিছু নাই, তারা মিসকিন। আজকে সমাজের মিসকিন হয়ে বসে আছে সমাজের নেতাগুলো, আজকে মিসকিন হয়ে বসে আছেন সমাজের চেয়ারম্যান গুলো, আজকে মিসকিন হয়ে বসে আছে সমাজের মাতবর গুলো। বিচারে যায় না টাকা না দিলেন, সমাজে বাজার লাগাবেও তারা, আবার বিচারও করবে তারা। উভয় পক্ষ থেকে টাকা নিবে। তাইলে তুমি কি বিচারক নাকি তুমি একটা জালেম? এই জন্য রাব্বুল আলামিন 61 নম্বরে সূরাতুস সাফের মধ্যে রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় কোন জালেম হেদায়েত পাবে না। একই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোন ফাসিক হেদায়েত পাবে না, কাফের হেদায়েত পাবে না, মুনাফিক হেদায়েত পাবে না। আমি কিন্তু আমার আয়াতের প্রথম আয়াতে বলছি 28 নম্বর সূরা কসসের 56 নম্বর আয়াত দিয়ে বলছি হেদায়েত দেওয়ার মালিক কোনো আমি না। আল্লাহ বলছে ওগো হাবিব, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক
হচ্ছি আমি আল্লাহ, আপনার কাজ হচ্ছে বাল্লিগু পৌঁছে দেওয়া, আমিও আমার কাজ পৌঁছে দিচ্ছি। এবারে মানলে মানেন, না মানলে নাই। ওই হাসরের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে তুমি কি এই কোরআনের হুকুমগুলো শুনো নাই, আপনি তখন আর বলতে পারবেন না আমি কিছুই শুনি নাই। মনে রাখবেন এই কথাগুলো আল্লাহর ফেরেশতা কোট করে রেখেছে। মিথ্যা কথা বলতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। এবারে আসেন, আপনি এমন নেতার পিছনে ঘুরেন যেই নেতা ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের হোশ নাই, মাগরিবের নামাজের চিন্তা নাই, এশারের নামাজের জন্য তার আশা নাই। আপনি এমন নেতার পিছনে ঘুরেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন সমস্ত নেতাগুলোকে একসাথে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একই কথা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওগো দুনিয়ার মানুষ শুনে রাখো, যে সমস্ত নেতার পিছনে তোমরা ঘুরতেছো ওই সমস্ত নেতাগুলো তোমাদেরকে জান্নাতের পথ দেখায় না, ওই সমস্ত নেতা সহ এবং গোষ্ঠী জ্ঞাতি সহ তোমরা জাহান্নামে নিক্ষেপ হবে। নাউজুবিল্লাহ। এমন নেতার পিছনে আমরা ঘুরি, নিজেকে মুসলমান দাবি করি। আজানের সময় হয়ে যাচ্ছে, একটা কথা বলি আপনাদেরকে, শোনেন শেষ কথাগুলো। আমরা যখন মানুষ মৃত্যুবরণ করে কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে রাসূল আপনার মিল্লাতের উপর এই মৃত ব্যক্তিকে রাখছি। ওরে বাটপারে বাটপা, সারা জীবন তুমি অমুকের সৈনিক ছিলা, সারা জীবন তুমি অমুকের অনুসারী ছিলা, অমুকের নেতা বানছো, মৃত্যুর পরে তুমি আসি বলতেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার মতো বাটপার আর কে আছে? আল্লাহর রাসূলের কি ঠেকা পড়ছে তোমাকে তার রাসূলের উম্মত অনুসারী করতে? সারা জীবন তুমি স্লোগান দিয়ে গেছো অমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অতমুক নেতা। তুমি নিজেকে যদি মুসলমানি দাবি করো, তুমি নিজেকে যদি ইমানদারি দাবি করো, তাহলে তোমার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমাকে পরিপূর্ণভাবে মুসলমানের ভিতরে প্রবেশ করতে হবে। তোমার এক পা থাকবে তাগুতের কাছে আর এক পা থাকবে কালেমার কাছে, সেটা হবে। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা আযহাবের 4 নম্বর আয়াতের প্রথম অংশে বলছে, আমি কোন মানুষকে দুইটা অন্তর দেই নাই। একটা অন্তর দিয়ে আপনি নারে তাকবীরের স্লোগান দিবেন, আর একটা অন্তর দিয়ে আপনি স্লোগান আছে না, আরো নারে তাকবীরের স্লোগান শুনলে যদি আপনার গা জ্বলে, তাইলে তো আপনি মুসলমানই নন, আপনি মুসলমানই নন। এই যে গত কালকের আগের দিন অনুষ্ঠান হলো বিজয় দিবসের, বিজয় দিবসে যারা মৃত্যুবরণ করছে তাদের কি গানের দরকার নাকি তাদের দোয়ার দরকার? অধিকাংশ জায়গায় মাইকের আওয়াজে রাতের মানুষ ঘুমাইতে পারে নাই। তোমার বাদ্যযন্ত্র তুমি হিন্দি তাংতানের সাথে এমন বাদ্য দিয়েছ, কবরবাসীরা পর্যন্ত দুঃখে শেষ হয়ে গেছে। কবরবাসীরা পর্যন্ত আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি আর একবার হায়াত পেতাম, যারা যেই ছেলে আমার, যেই পুত্র আমার, যে ভাই আমার গজে গান বাজিয়েছে, তাকে আমি সর্বপ্রথম হত্যা করতাম। তুমি নিজেকে মুসলমান কিভাবে দাবি করো? তুমি তো মুসলমানের কাতারেই পড়ো না। তোমাকে মুসলমান হতে হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। তোমাকে মুসলমান হতে হলে কালেমার কথা যারা বলে তাদেরকে অনুসরণ করতে হবে। তোমাকে মুসলমান হতে হলে ইসলামের হুকুমত বাস্তবায়নের কথা যারা বলে তাদের অনুসরণ করতে হবে। তোমাকে মুসলমান দাবি করতে হলে, তোমাকে যদি তুমি নবীর উম্মত বলে দাবি করো, তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার তোমার জন্য ফরজ। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন। আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইসলাম, ওয়াজ করা, মুসলিমদের হুজুরদেরকে দাওয়াত দেওয়া এগুলোই ইসলাম। অথচ ইসলাম কি আমরা সেটাই বুঝি না।
মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। আপনি সমস্ত কিছু আত্মসমর্পণ করে দিবেন। আপনার জন্মের সময় আপনার ডাইন কানে আজান দেয়া হয় আর বাম কানে ইকামত দেয়া হয়, তখন কি নারে তাকবীর আল্লাহু আকবার আসে? আল্লাহু আকবার আসে না? তাইলে তুমি যখন বুঝ হয় তখন কেন তুমি অন্য স্লোগান ধরো? আবার মৃত্যুর পরে তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি সারা জীবন ছিল অমুকের অনুসারী, এন্ড মৃত্যুর পরে তোমার কি আর দরকার আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি তওবা করতে হয় তোমাকে পরিপূর্ণ খালেস ভাবে তওবা করতে হবে। এমন তওবা তুমি করবে আর কখনো অন্যায় করা যাবে না, পাপ করা যাবে না। অতীতে যে গুনাহ করেছো, অতীতে যে পাপ করেছো, অতীতে যে খারাপ কাজ করেছো, সমস্ত কিছু তুমি পরিহার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা পড়ে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। তুমি যদি তওবা করে আবার পুনরায় ওই কাজের দিকে চলে যাও, মনে রাখবে তখন তুমি জালেম হয়ে যাবে, তখন তুমি জালেম হয়ে যাবে। তোমাকে মুসলমান হতে হবে, তোমাকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মুসলমান বানিয়েছে, সবচেয়ে উত্তম একটা ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন আমি অন্য কোন ধর্ম নিব না, আমার মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলামটাকে আমি গ্রহণ করব হাশরের ময়দানে। আজকে আমরা স্লোগান দিই, যাই কিছু করি না কেন, মনে রাখবেন জাতীয় সঙ্গীত আমরা যা কিছু বলি না কেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওর একটা জাতীয় সঙ্গীত আছে। সভাপতিত্ব করবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিচারের কার্যক্রম পরিচালনা করবেন আমার আল্লাহ। ওই বিচারের কার্যক্রম পরিচালনার সময় মুসলমানদেরকে সংবর্ধনা দেওয়া হবে, মুমিনদেরকে সংবর্ধনা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান তেলাওয়াতের মাধ্যমে। অথচ আমরা কোরআনটাকে ধরিও না, কোরআনটাকে মানিও না, কোরআনটাকে ছুঁইও না। অনেক মা বোন আছেন নিজের ঘরের প্রতিও একই অভিযোগ। অনেক মা বোন আছে রমজানের মধ্যে কোরআন ধরেছে আর এই পর্যন্ত কোরআনটাকে খুলেও দেখে নাই, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 175 নম্বর আয়াতে বলছেন যে প্রত্যেক ব্যক্তি ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। এখন ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াতও নাই আর সাক্ষীও নাই। আগে মুক্তবে বাচ্চাগুলো হুরহামেশায় চলে আসতো, এখন মুক্তবে আর বাচ্চাও আসে না, মাও ঘুম থেকে ওঠে না, বাচ্চারাও ঘুম থেকে আর আসে না। আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমার কথা হচ্ছে মুসলমান হতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আপনি ঈমানদার যদি না হন তাইলে মুসলমান হতে পারবেন না। মৃত্যুবরণ করেন, আপনার জায়নাজা যদি স্বয়ং কাবা সরিয়ে ফিরে ইমামও আসে জায়নাজার পর আপনাকে জান্নাত দিতে পারবে না। অতএব আপনাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক সকলে।